অন্তর্বর্তীকালীন সরকারের নানা সমালোচনাপূর্ণ একটি পোস্টে জড়িয়েছে শবনম ফারিয়ার নাম। অভিনেত্রীর নামে ছড়িয়ে পড়া একটি স্ক্রিনশটে ৫ আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মূল উদ্দেশ্য ভেস্তে গেছে বলে দাবি করা হয়েছে। এছাড়া আন্দোলন চলাকালে পুলিশ নয় বরং দেশবিরোধী অপশক্তি ছাত্র ও শিশু নিহতের জন্য দায়ী বলে দাবি করা হয়েছে ওই পোস্টে। শবনম ফারিয়ার নামযুক্ত এমন পোস্ট দেখে অবাক হয়েছেন নেটিজেনদের অনেকেই। এরপর দুটি পোস্টের মাধ্যমে নিজের অবস্থান পরিষ্কার করেছেন অভিনেত্রী। বিস্তারিত জানাচ্ছেন শিবলি আহমেদ। অন্তর্বর্তীকালীন সরকারের নানা সমালোচনাপূর্ণ একটি পোস্ট ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। অভিনেত্রী শবনম ফারিয়ার নামযুক্ত ওই পোস্টে স্যান্ডেলিনা সো রূপচর্চায় আভিজাত্য। গত আগস্টে ছাত্র জনতার স্বৈরাচার বিরোধী আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করা হয়েছে। তাতে লেখা হয়েছে, যাদের স্বৈরাচার বলছি তারা কি সত্যিই স্বৈরাচার ছিল? ফারিয়ার নামযুক্ত এমন পোস্ট দেখে অবাক হয়েছেন নেটিজেনদের একাংশ। এখন তাদের প্রশ্ন, এমন পোস্ট কেন দিলেন এই অভিনেত্রী? তাছাড়া তাদের মনে সংশয় জেগেছে, পোস্টটি কি সত্যি শবনম ফারিয়ার লেখা? ফারিয়ার নামে ছড়িয়ে পড়া পোস্টের মূল ভাষ্য, ৫ আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মূল উদ্দেশ্য ভেস্তে গেছে। আন্দোলনের নামে জনগণকে ধোঁকা দেওয়া হয়েছে কিনা সেই সংশয়ও ফুটে উঠেছে পোস্টের একাংশে। এমনকি আন্দোলনকালে নিহত ছাত্র ও শিশু হত্যার অভিযোগের আঙুল পুলিশের দিক থেকে সরিয়ে দেশ বিরোধী কোনো অপশক্তির ওপর তা চাপানোর প্রয়াস লক্ষ্য করা গেছে ওই পোস্টে। ছড়িয়ে পড়া স্ক্রিনশটে চট্টগ্রামে অভিনেত্রী মেহজাবিন চৌধুরীর বিরুদ্ধে তাওহিদে জনতার প্রতিবাদকেও দেশের অস্থিতিশীলতার প্রমাণ হিসেবে দাঁড় করানোর প্রচেষ্টা দেখা গেছে। এমনকি পোস্টের শেষে লেখা হয়েছে, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে নেই, সত্যি আমরা আগেই ভালো ছিলাম। পোস্টটি দেখে অবাক হওয়া নেটিজেনরা অপেক্ষা করছিলেন এ বিষয়ে শবনম ফারিয়া কি বলেন। পরে বুধবার সকালে এ বিষয়ে সরব হন অভিনেত্রী। আধা ঘন্টার ব্যবধানে দুটি পোস্ট দিয়েছেন তিনি। বুধবার সকালে প্রথম পোস্টে শবনম ফারিয়া লিখেছেন, অ্যাটেনশন অ্যাটেনশন, আমি গত ৩ দিন ধরে জ্বরে আক্রান্ত। আমি কোনো স্ট্যাটাস পোস্ট করিনি কোনো বিষয়ে, বিশেষভাবে রাজনীতি বিষয়ক। এই পোস্ট সম্পূর্ণ এডিটেড, এটার সাথে আমার কোনো সম্পৃক্ততা নেই। অভিনেত্রী আরও লিখেছেন, আপনাদের অবস্থা এত খারাপ যে এখন এডিট করে অন্যদের নামে পোস্ট চালিয়ে নিজেদের কথা বলতে হচ্ছে। আমি এই পোস্ট দিয়েছি ভেবে যারা খুশি তারা প্লিজ খুশি হয়েন না। ফারিয়ার পোস্টের কমেন্টে এমন কাজের জন্য পতিত আওয়ামী লীগ সরকার সমর্থকদের দুষছেন নেটিজেনদের অনেকে। ফারিয়ার এই পোস্টের পরে বোঝা যায় যে এমন স্ট্যাটাস তিনি দেননি, বরং তার নাম ব্যবহার করে অন্য কোনো মহল কাজটি করেছে। তবুও এর কিছুক্ষণ পর আরও একটি পোস্ট করেছেন এই অভিনেত্রী। দ্বিতীয় পোস্টে ওই স্ক্রিনশট জুড়ে দিয়ে ফারিয়া লিখেছেন, এই ফেক স্ক্রিনশটটা সব জায়গায় ঘুরছে, ফেক স্ক্রিনশট থেকে সাবধান, আমি এটা পোস্ট করিনি। শিবলি আহমেদ, কালবেলা।